নমস্কার বন্ধুরা। আশা করি সবাই খুব ভালো আছেন। আর অনেক, অনেক রান্না করে আপনজনদের অনেক আনন্দ দিচ্ছেন। সকাল থেকে বৃষ্টি, মনটা ভার। কিন্তু স্বাভাবিক জীবনে তো থাকতেই হবে। তাই আজ সামান্য একটা ছোট্ট রান্না করছি, সেটাই আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। একটা পেঁপে গ্রেট করে নিয়েছি। আর প্রায় ২০০ গ্রাম মতন পেঁপে ওটা গ্রেটারেই গ্রেট করে নিয়েছি। এদিকে কড়াইতে গরম তেল দিয়েছি, তাতে জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। আর একটু ফোড়নের ভাজা, ভাজা গন্ধটা বেরিয়ে আসলে গ্রেট করা পেঁপেগুলো কড়াইতে দিয়ে দিলাম। খুব সাধারণ রান্না, কিন্তু খেতে খুবই সুস্বাদু। ভাত, রুটি, পরোটা, লুচি সব দিয়েই খাওয়া যায়। খুব সামান্য মসলা দিয়ে বেশ স্বাস্থ্যকর রেসিপি এটা। কারুর পেটের সমস্যা থাকলে এরকমভাবে খেতে পারেন। ভালো লাগবে। এটা একদমই মসলা ছাড়া রান্না। কিন্তু খেতে হয় খুবই সুস্বাদু। সামান্য একটু ১ চিমটি হলুদ দিয়েছি আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে নাড়াচাড়া করে এবার এটা ঢাকা দিয়ে রাখবো। কোনো জল দেবার দরকার নেই। পেঁপের থেকে যে জলটা বেরোবে, যে স্টিমটা বেরোবে গরম হবার পর, ওটা দিয়েই সেদ্ধ হয়ে যাবে। আঁচটা এই মুহূর্তে একটুখানি কম করে রাখবেন। কম আঁচে এই রান্নাটা একটু করে নিতে হবে। পেঁপে এমনি নরম সবজি, তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, তাতে কোনো অসুবিধে নেই। আর বেশি আঁচটা বাড়িয়ে রাখলে আর কি পুড়ে যাবে। তখন খেতেও ভালো লাগবে না, দেখতেও ভালো লাগবে না। তাই জন্যে আঁচটা একদম লোতে করে রান্না করলেই রান্নাটা ভালো হবে। দিয়ে দিলাম সামান্য একটু গরম মসলা। 1/4 টিস্পুন পরিমাণে গরম মসলা দিয়েছি। গরম মসলাটা সঙ্গে ৪ টে কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি একটু ঝাল, ঝাল স্বাদের জন্য। এবার এটা ভালো করে মিশিয়ে নিতে হবে পেঁপের সঙ্গে। কারণ জল নেই, শুকনো ঝুরঝুরে তো, তাই একটু ভালো করে ধৈর্য ধরে মেশাতে হবে। নাহলে পুরো সবজিটা মানে পেঁপের আ গ্রেট করা পেঁপের সঙ্গে মিশবে না। একটু ধরে, ধরে সবটা ভালো করে মিশিয়ে দিতে হবে। জল, জল থাকলে একরকম হতো, এটা তো একদম শুকনো। আমরা বলি এটাকে পেঁপের ঝালি। আমার মার কাছ থেকে তাই শেখা, পেঁপের ঝালি। খেতে অসাধারণ। রেসিপি আপনাদের পছন্দ হলে লাইক, শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। বেল আইকন প্রেস করে রাখলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব, আপনারা সাথে, সাথে তার নোটিফিকেশন পেয়ে যাবেন। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী সামান্য চিনি। পেঁপে একটু মিষ্টি, মিষ্টি রান্না হলে ভালো হয়। কিন্তু যাদের চিনি খাওয়া বারণ, তারা চিনিটা অ্যাভয়েড করবেন, চিনি ছাড়াই খাবেন। তবে চিনিটা দিতে পারলে স্বাদটা ভালো হয়। পেঁপে সেদ্ধ হয়ে গেছে, নরম হয়ে গেছে, কালারটা ট্রান্সপারেন্ট মতন হয়ে গেছে। এই সময় বুঝতে হবে যে পেঁপেটা রান্না হয়ে গেছে। তবুও আমরা খানিকক্ষণ একটু ঢাকা চাপা দিয়ে রাখবো। মিনিট ২ এরও কম ঢাকনা দিয়ে একটুখানি রেখে নেব। কারণ ওই চিনিটা দিয়েছি, ওইটাকে একটু গলতে দিতে হবে। চিনির দানা যেন থেকে না যায়। কারণ আঁচটা একদম লোতে করা আছে, তাই চিনির দানা গলতে যতটুকু সময় লাগে ওইটুকু সময়ের জন্য ঢাকা দিলেই হবে। আমাদের রান্না মোটামুটি শেষ। আমরা এবার তরকারির স্বাদ বাড়ানোর জন্য সামান্য একটু ঘি দেব। 1/2 টিস্পুন ঘি দিলেই চলবে। দিয়ে একটু ভালো করে নাড়িয়ে আমাদের পেঁপের ঝালি তৈরি হয়ে যাবে এবং এটা খেতে হবে খুবই সুস্বাদু। একদম সামান্য, বেশি ঘিয়ের দরকার নেই, কারণ অলরেডি
রান্নায় তেল আছে, একটু তেলতেলে ভাব। ঘি বেশি দিলে তেলের ভাবটা বেশি হয়ে যাবে। তাই জন্য শুধু গন্ধের জন্য হাফ টিস্পুন ঘি দিলেই চলবে। সেটাই দিয়ে দিলাম। এবার পুরো নাড়িয়ে চাড়িয়ে আমরা একটা সার্ভিং বোলে নামিয়ে নেব। আশা করি রেসিপিটা আপনাদের পছন্দ হয়েছে। এই পেঁপেকেই আবার অন্যরকম ভাবেও আরো তৈরি করা যায়। সেটা আমরা এর পরে আবার দেখাবো পেঁপের নেক্সট এডিশন হিসেবে। তবে এইভাবে পেঁপে রান্না করে খুব সিম্পল ওয়েতে রান্না করে একবার খেয়ে দেখবেন, ভীষণ ভালো লাগবে। ভাত দিয়েও খেতে পারবেন, রুটি পরোটা কিংবা লুচি দিয়েও খেতে পারবেন। অতি সুস্বাদু এই পেঁপের ঝালি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আমাকে জানাতে ভুলবেন না। খুব ভালো থাকবেন। আবার দেখা হবে।